গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়া ভালো আছি। তো এই যে দেখেন, মাংস রান্না করব আজকে। অনেকগুলো মাংস, গরু মাংস নিয়ে নিচ্ছি, এগুলো কোরবানের মাংস। তো এই যে পেঁয়াজও কেটে নিলাম, রান্নাটা বসিয়ে দিব একসাথে সব কিছু মশলা দিয়ে। তো আমি আবার কষাই না, একসাথে মেখে বসাই দিই। তো এই যে মাংস একটু কম হয়েছে, আবার একটু নামিয়ে ভিজে দিছি। এই যে সাথে আলু দিব, অনেক মজা করে রান্না করছি। তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। এই যে অনেক বড় পাতিলে রান্না করতেছি। এই যে তো এই যে অনেক দেখেন কালার কি সুন্দর, লোভনীয় লাগতেছে। তেল বেশি উঠছে, এখন সব একে একে মাংসগুলো দিয়ে দিব। তো এই যে সাথে আলু দিব, কারণ আমি মাংসের সাথে একটু আলু ভালো লাগে। তো আপনারা আজকে কে কী রান্না করছেন, কী দিয়ে খাইছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, আমি অনেকদিন ভিডিও দিতে পারি না, তো আজকে ভিডিওটা দিচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন সবাই। এই যে অনেক বেশি বড় করলাম না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, তাই সব ভিডিও করলাম। এই যে সাথে দেখেন মাংস কষানো হয়ে গেছে, আলু দিছি। তো গাইস, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি আসলে কষানো মাংস খুব পছন্দ। আমি আপনাদেরকে সেটা দেখাই না অফ ক্যামেরা, আমি একটু মাংস তুলে নিয়েছিলাম, ওটা খেয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই যে আমার মাংসটা হয়ে আসছে, একটু ঝোল ঝোল রাখবো, কেন গরু মাংস ঝোলটাই মজা লাগে রুটি পরোটা দিয়ে খেতে, এবং সব কিছু দিয়েই মিলিয়ে মানে ভালো লাগে। আল্লাহ হাফেজ।